আল্লাহ পাক বললেন যে এই কোরআনকে আমি আল্লাহ সম্মানের কিতাব বানিয়ে দিলাম। আর নবীজি বললেন খৈরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের এলেম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের এলেম শিক্ষা দেয়। আপনারা বলেন এই ছোট বড় মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় কি হয় না? আবার বলেন হয় কি হয় না? এই হওয়াতে এলাকাবাসী অথবা যে বাপ মা ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেয় তাদের দাম বাড়ে না কমে? জোরে বলেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? কোরআন হাদিস শিক্ষা দেওয়া, ছেলে মেয়েকে হালাল হারাম বুঝানো, নবীর আদর্শ আল্লাহর আইন এটা শিক্ষা দেওয়া, এটা আমার বন্ধুগণ জমিনের উপরে ভালো কাজ না খারাপ কাজ? জমিনের উপরে যত ভালো কাজ করব মরার পরে মাটির নিচে তত ভালো থাকবো। এটা কি সহজ কথা না কঠিন কথা? সহজ কথা। জমিনের উপরে যত ভালো কাজ করব মরার পরে মাটির নিচে তত ভালো থাকবো। এই প্রসঙ্গে আমি একটি গজল লিখেছিলাম, বলবো কি? বলেন বলবো? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবার বলতে হবে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সবাই জবান খোলেন। এই কথার সাথে কারো কোনো আপত্তি আছে? তো বলেন না, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। আসতে বললেন কেন? জোরে বলেন। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। বলেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। দেখেন তো কেটা কেটা কয় না, যে বলবে না মনে করবেন সে ভালো কাজের পক্ষে না। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। টুপি দাড়ি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে। ভাইয়া হেফাজতি রাজাকার বলিয়া ডাকে। আবার নির্বাচনের সময় হলে, নির্বাচনের সময় হলে ধর্মের লেবাস পড়িয়া জনগণকে দেয় যে পাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। নারায়ে তাকবীর।
কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আমিন মহা সম্মানের বস্তু বানাই দিলাম। নবী, এই কোরআনুল কারীম এমন এক সম্মানের কিতাব আমি আল্লাহ বানিয়ে দিলাম, কোন মানুষ যদি এই কোরআনুল কারীমের শিক্ষার দিকে আগায় আসে, এই কোরআনের রাজনীতির দিকে কোনো মানুষ যদি অগ্রগামী হয়ে যায়, এই কোরআন যদি কোনো মানুষ জীবনে বাস্তবায়ন করে, কোন মানুষ যদি এই কালামে পাকের দিকে আগায় আসে, নবী গো আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ আমলনামায় জান্নাত দেখে ধন্য করে দেব। বলেন এই কোরআনটা কার কিতাব? আবার বলেন কোরআন কার কিতাব? এই কোরআন নাজিল করেছেন কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। পড়েন না, তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে এই কথাগুলি শোনা চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি এই কোরআনুল কারীম আমি আল্লাহ মহা সম্মানের কিতাব বানাইলাম। এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ মহা সম্মানের কিতাব বানিয়ে দিলাম। নবীজি আমি আল্লাহ এই ওয়াদাটাও করলাম, যারা আমার এই কালামকে সম্মান করবে আমি আল্লাহ তাদের মা বাবার মাথায় হাসরের ময়দানে সম্মানের মুকুট পরাইয়া দেব। আমার ভাইরা, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি তার তাফসীরে তাওজিহুল কোরআনের মাধ্যমে লা যিকরুল লাকা ওয়া লিকাওমিকা এই দুটি শব্দের ব্যাখ্যা করতে যাইয়া সুন্দর করে বলে দিয়েছেন, কোরআনকে সম্মান করার অর্থ হলো কোরআনের হালাল হারাম, কোরআনের সঠিক জ্ঞান, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অন্তরে অর্জন করে, নিজের মধ্যে অর্জন করে দুনিয়াতে জিন্দেগি ভর মৃত্যু পর্যন্ত এটার উপর যারা আমলে ইস্তেকামাত থাকবে, এরাই হলো কোরআন হাদিসকে সম্মান করবে, এরাই হলো আলেম। আর এই আলেম হাফেজদের মা বাবার মাথায় আল্লাহ পাক হাসর ময়দানে দামি মুকুট পরাইয়া দিবে। ভাইয়া অত গভীর আমি যাচ্ছি না, সংক্ষেপে শুধু আমি আপনাদেরকে একটা ধারণা দিতে চাই। কোরআনুল কারীমকে সম্মান করলে আল্লাহ রাব্বুল আমিন দেখেন কেমন সম্মান বাড়ায় দেয়। উম্মতের ওলামায়ে কেরামগণ এই জায়গায় বসা আছেন বাবা, অনেক সহি আলেম এই জায়গায় আছেন বাজানরে, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়ে যায়, যাদের শরীর থেকে মদিনার ঘ্রাণ পাওয়া যায়, যাদের চেহারার দিকে তাকাইলে শুধু নূর আর নূর দেখা যায়, যাদের জবানে আমার বন্ধুগণ কোনো দুর্গন্ধ নাই, যাদের হাতের আঙ্গুলের দিকে তাকাইলে, যাদের অঙ্গ প্রত্যঙ্গর দিকে তাকাইলে শুধু নূর আর নূর দেখা যায়। অনেক ওলামায়ে কেরাম এরকম বুজুর্গ অনেক আলেম আছেন, নন আলেম মাস্টার ডাক্তারও আছেন, শিক্ষিত অর্ধ শিক্ষিত কামলা কিষানও আছেন, দিন মজুরও আছেন, সবার যেন সহজে বোঝা যায়। এজন্য আমি বলতে চাই যে সমস্ত জ্ঞানী আলেম আছেন তাদের জিজ্ঞেস করে দেখবেন, এই পৃথিবীতে যত রাজা ছিলেন তন্মধ্যে একজন মুসলমান বাচ্চা ছিলেন যার নাম সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি
তিনি কোরআনুল কারীমকে সম্মান করেছিলেন, যার কারণে দেখেন 1001 বছর পরেও তার লাশ কবরে নষ্ট হয় না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। কথা ওই একটাই, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। কথা কোন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবীর লাশ 1001 বছর পর, কেউ লিখেছেন 950 বছর পর কবরের মাটি ভেঙে গেছে, কবরের পার ভেঙে গেছে। আপনাদের এলাকায় কি কবরের পার বলে না কি বলে? পার বলে। কবরের পার ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে লাশ বের হয়ে গেছে। এখন আগের কালের জমিদাররা, এখন অনেক ধনী মানুষ এরকম আছে, এলাকার কেন্দ্রীয় গোরস্থানে মাটি দিতে চায় না। তারা নিজেদের সহায় সম্পত্তি থাকার কারণে আলাদা তাদের পারিবারিক কবরস্থানের জন্য আলাদা জায়গা তারা কিনে রাখে। কথা কন? দাদা মারা গেলে ওখানে মাটি দেয়, বাবা মারা গেলে ওখানে মাটি দেয়, নিজে মারা গেলেও তার লাশটা ওই পারিবারিক কবরস্থানে রাখতে বলে। তো এলাকার মানুষ যখন দেখলেন যে লাশ বের হয়ে গেছে, সবাই ওই লাশের কবরের মাথার কাছে লেখা দেখতেছেন, নেমপ্লেট অথবা খোদাই করে অথবা আর্ট করে লেখা আছে যে, কি লেখা আছে? কত সালে মারা গেছে, এরকম থাকে না, এত হিজরিতে মারা গেছে। তো এলাকার প্রবীণ বুজুর্গ নবীন আলেমগণ সবাই হিসাব মিলিয়ে দেখতেছেন, কেউ বলেন 950 বছর, কেউ বলেন 1001 বছর। লাশ বের হয়ে গেছে, মাটি সরে গেছে। নজর করে দেখে কাফনের গায়ে, কাপড়ের গায়ে রং পর্যন্ত লাগে নাই, মাটি পর্যন্ত লাগে নাই। মনে হচ্ছে যে গতকালকে মাটি দিছে। এখন সবার মধ্যে একটা কিউরিসিটি জাগ্রত হলো যে কাফনের কাপড় যেহেতু নষ্ট হয় নাই, লাশটা জানি কেমন আছে। তো সবাই হুমড়ি খেয়ে ফেললো যে সুলতান মাহমুদ গজনবীর এই লাশের কাফনের কাপড়টা খোলা হোক, আমরা তার চেহারা দেখব। শুনতেছেন কি আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, সারা রাত। ওরে বাবা, আমার বন্ধুগণ, তো সবাই হুমড়ি খেয়ে পড়েছে। এখন হুমড়ি খেয়ে পড়ার কারণে কেউ কেউ মাতবরি করে, খুব খেয়াল করেন, কেউ কেউ মাতবরি করে নিজে নিজে বান্ধন খুলতে গেছে। হঠাৎ করে একজন আলেম বলতেছে, এ ভাই, ওনাকে তো জীবনকার জন্য কাফনের কাপড় পরানো হয়েছে, কেন আবার ওনার মুখ খুলতেছো আলেমদের কাছে না জিজ্ঞেস করে? আলেমদের কাছে জিজ্ঞেস করতে হবে। বলেন, ইসলাম মানতে গেলে নিজে নিজে পণ্ডিতি করে মানা যাবে? হ্যাঁ, আলেমদের কাছে জিজ্ঞেস করতে হবে না? এই প্রসঙ্গে একটা কথা মনে হয়ে গেল। আমাদের এক উস্তাদ বুজুর্গ আলেম ছিলেন, মুফতি দেলোয়ার হোসেন দামাত বারাকাতুহু আলিয়া। তিনি বলেন যে অল্প বিদ্যা যে ভয়ঙ্কর, এটার বাস্তব একটা নমুনা হলো ওই ছেলেটা আরবি হাতের লেখা এত সুন্দর, কোরআন শরীফের আয়াত যেরকম ওই রকম সুন্দর করে আরবি লিখতে পারে। তো উস্তাদ বলতেছে, বাবা আমার হাতের লেখা তো অত সুন্দর না, আল্লাহ পাক তোকে যোগ্যতা দিচ্ছে হাতের লেখা সুন্দর। এরকম যোগ্যতা অনেক মানুষ আছে না, কারো হাতের লেখা সুন্দর, কারো গলা সুন্দর, কারো চেহারা সুন্দর, কারো মনে করেন যে কথা বলা সুন্দর। এক এক মানুষের এক একটা যোগ্যতা আছে, আছে না ভাই? তো বলতেছে, বেটা আল্লাহ তো তোকে যোগ্যতা দিছে, কোরআন সুন্দর করে লিখতে পারিস, তা আমি যে কোরআনটা প্রতিদিন তেলাওয়াত করি, এটা কাগজটা ছিঁড়ে গেছে, পুরান হয়ে গেছে, তো তুই আমাকে আর একটা নতুন করে একটা কোরআন শরীফ লিখে দে। তো এই ছেলেটা লিখতে যাইয়া যেখানে সূরা বাকারা লিখবে, তো সূরা বাকারা লিখতে যায় যেখানে বাকারা শব্দ আসে, আরবিতে বাকারা শব্দের অর্থ হইল গাবি, মানে গরু। ও চিন্তা করলো যে কোরআন একটা ভালো কিতাব, এই ভালো কিতাবের মধ্যে গরু থাকবো কে? খুব খেয়াল করে, কই ভালো কিতাবের মধ্যে গরু থাকবো কে? গরু নামটা কাইটে ওর বাপের নাম লিখছে। তারপর আরো আগাইছে, আগানোর পরে যেখানে যেখানে কাফের শব্দ আছে, এই ছেলে পণ্ডিতি করে বলতেছে যে কাফেররা তো ইসলামের চিরশত্রু, তো কোরআন একটা দামি কিতাব,
এ কোরআনে কাফের শব্দ থাকবে কে? ও কাফের গাইতে ওর দাদার নাম লিখছে। শুনতেছেন কি আপনারা? আমি আবার একটু মাঝে মাঝে জিজ্ঞেস করি এই জন্য যাতে ঘুম না ধরে, ঠিক আছে না? তো কাফের শব্দ কাইতে কার নাম লিখছে? দাদার নাম। আবার যেখানে শয়তান, শয়তান নাম কাইটা দিয়া ওর পর দাদার নাম লিখছে, মানে দাদার যে বাপ, দাদার দাদার কি ওর নাম লিখছে। যাই হোক, লেখার পরে লিখতে 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 আনকাবুত, সূরায়ে আনকাবুত আইছে। আনকাবুত মানে মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সা। ও কইতেছে, কই যে কোরআন একটা ভালো কিতাব, এখানে মাকড়সার জালের কোথায় বুকে? আনকাবুত কাইটা ওর নাম লিখছে। নাম সুলাইমান ছিল, সুলাইমান লিখছে। লিখতে 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 30 পারায় যখন গেছে, সূরা লাহাব লিখবে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্ব। এটার অর্থ হলো আল্লাহ পাক বলছেন ধ্বংস হোক আবু লাহাব, মানে আবু লাহাবের অংশীদার যারা আছে তারা সবাই। কথা কোন ঠিক কিনা? এখানে কিন্তু আল্লাহ তাআলা বর্ষনা করছে, লানত করছে। ও চিন্তা করে দেখতেছে যে আবু লাহাব তো নবীজির কঠিন দুশমন ছিল, হ্যাঁ? ইহনে আবু লাহাবের নাম থাকবে কে? ও করছে কি, একবারে মোহাব্বত করে যেই হুজুর কোরআন শরীফ দেখবার কইছে ওই হুজুরের নাম তাব্বাত ইয়াদা আবিলা লাহাবের জায়গায় লাহাব না লেখা লেখছে হুজুর অমুক আল মারুফ। হুজুরের নাম আব্দুল্লাহ আল মারুফ। তো লেখছে যে আল মারুফ, তাব্বাত ইয়াদা আবিলা আল মারুফ লেখা। এরপর আবার লাস্ট লেখছে ওয়াতাব। কোরআন লেখা শেষ। এবার ডাক দেখো, বেটা লেখছ? ক লেখছি হুজুর। কত বাইর করে দাও দেখি কেমন লেখছ। হুজুর দেখেন হুজুর কত সুন্দর করে লিখছি। তো হুজুর পড়তে দেয় দেহে যে এনে শয়তান লেখা, যে এনে বাকারা, এনে বাকারা নাই ওর বাপের নাম, যে এনে কাফের এহেন ওর দাদার নাম, যে এনে শয়তান এহেন ওর নাম। হঠাৎ করে হুজুর বলতেছে, বাবা এগুলো লিখছো কেন? হুজুর কোরআন একটা ভালো কিতাব, এই কোরআনে শয়তানের নাম থাকবো কে, কাফের নাম থাকবো কে? এই লেগে নাম কাইটা আমার নাম দিছি, বাপের নাম দিছি, দাদার নাম দিছি। আর ওই জায়গায় আরো কোনো জায়গায় কাম করছো নাকি? তো 30 পারার মধ্যে গেছে, দেখে যে সূরা লাহাবের জায়গায় ওস্তাদরে সুইদা লাগাই দিছে। ওস্তাদ কোরআন শরীফ বন্ধ করে সর্বনাশ, তোর হাতের লেখা সুন্দর, আর তুই এটা তুই এই সুন্দরের কথা মনে করিয়া তুই সব উলট পালট করে দিলি। বাবারে, ইলমে নাহু জানতে হবে, ইলমে সরফ জানতে হবে, কোরআন আয়াত নাজিলের প্রেক্ষাপট জানতে হবে, ভাবার্থ জানতে হবে, ভাব গাম্ভীর্য জানতে হবে, শানে নুজুল জানতে হবে। সঠিক তর্জমা জানতে গেলে আলেমদের শরণাপন্ন হতে হবে। নিজে নিজে পণ্ডিতি কইরা খালি লেখা সুন্দর হইলেই সবকিছু নিজের নাম লেখা যায় না। ডাক দিয়ে কইতেছে, তরে খাইছে তোর লেখা সুন্দর এই অহংকারে। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজেও দেখবেন কিছু লোক আছে কোরআনের তর্জমা পড়তে জানে আর হুজুরের কাছে আসে না। কথা কয় না? অর্থ তো জানেই, কিন্তু কোন অর্থ কোন ক্ষেত্রে এটা কিন্তু অনেকের জানা নাই। এই জন্য নিজে নিজে পণ্ডিতি করলে হবে না। মোহতারাম হাজিরিন, তো ওই ছেলেরা মনে আছে কিনা জানি না, ছেলেরা মাতবরি করে কাফনের কাপড় খুলতে গেছে, পিছন থেকে ডাক দিয়ে কয়, বেটারে নিজেরা মাতবরি করে কাফনের কাপড় খুইল না, উম্মতের জগৎ বিখ্যাত আলেম যারা আছে তাদেরকে মাসআলা জিজ্ঞেস করো। উম্মতের ওলামায়ে কেরাম যদি ফতোয়া দেয় তার মুখ দেখা জায়েজ হবে, তাইলে আমরা আলেমদের কথা মোতাবেক মেনে নেব। আর হ্যাঁ বাবাজি, এইবার উম্মতের ওলামায়ে কেরামদের কাছে শরণাপন্ন হইলেন। হওয়ার পর সবাই মিলে আলেম ওলামা দেখতেছেন, এই লোকটার চেহারা দেখার জন্য সবাই চায়। যুগ শ্রেষ্ঠ আলেম যারা ছিলেন তারাও জানেন, সুলতান মাহমুদ গজনবী আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন।
আমার বন্ধুগণ, আলেমদের মধ্যে মাশওয়ারা হলো, এই মৃত ব্যক্তির চেহারা দেখে অনেক মানুষ হেদায়েত পেয়ে যেতে পারে, আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, ইমান আমল মজবুত করতে পারে। অতএব এই মুহূর্তে তার চেহারাটা না দেখাইলে ফিতনা হবে। আমার বন্ধুগণ, যুগ শ্রেষ্ঠ উম্মতের উলামায়ে কেরামগণ ফতোয়া দিয়ে বলতেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহওয়ালা ব্যক্তির লাশের চেহারা দেখা যায় যাচ্ছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এইবার সবাই মিলে নয়, উম্মতের আলেমদের ফতোয়া অনুযায়ী বাজান রে মাথার কাছে দুই একজন চলে গেলেন, চলে যাইয়া মাথার কাপনের বান্ধন খুললেন। বান্ধনটা খুলিয়া যখন চেহারা বের করলেন, চেহারা বের করার পরে মুসলিম ভাইরা আমার ও বাজান, অনেক যুবক তার কপালে চুমা দিতেছে। মনে হইতেছে মায়ের কোলে সন্তান ঘুমাইলে যেমন হয় ওই রকম করে সন্তান ঘুমাইতেছে। চেহারাটা কত সুন্দর হাসি বর্ণ, কত সুন্দর নুরানি। আমার বন্ধুগণ, যুবকরা, অনেক যুবক বলতেছে, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন আল্লাহর আইন মানা বাদ দেব না, আর কোনোদিন মানুষ হয়ে মানুষের ক্ষতি করব না, আর কোনোদিন কোনো মাখলুকাতকে কষ্ট দেব না। এইভাবে এক একজন এক এক রকম ভাবে তওবা করতেছেন বাবা। আর সবাই চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, আহারে মনে হয় এই লোকটা মাটির উপরে ভালো কাজ করেছে, যার কারণে এই লোকটা মরার পরও মাটির নিচে আল্লাহ তারে ভালো রেখেছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিতাবের লেখক লিখে, মুসলমান নবীন প্রবীণ আবাল বনিতা বৃদ্ধ যুবক বুড়া ধনী গরিব সবাই মিলে যখন সুলতান মাহমুদ গজনবীর সৌরত দেখিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন, আমার ভাইরা খবরটা ওই জামানার বুজুর্গ আলেমের কাছে গেল। ওই বুজুর্গ আলেম ডাক দিয়ে কয়, আমি একটু সুলতান মাহমুদ গজনবীর চেহারা দেখতে চাই। আমার বাবাও দেখে নাই, আমার দাদাও দেখে নাই, আমি একটু দেখব। কিতাবের লেখক লিখে সেই বুজুর্গ ওই চেহারাটা দেখতে চাইছিলেন। আমার বন্ধুগণ, ওই বুজুর্গ প্রতি রাত আল্লাহর নবীকে স্বপ্ন দেখতেন। ধরে কোন সুবহানাল্লাহ। এইবার বুজুর্গ ব্যক্তি সুলতান মাহমুদ গজনবীর লাশের কাছে যাইয়া চেহারার দিকে তাকাইয়া অঙ্গুলি উঁচা করে ডাক দিয়ে বলতেছেন, সুলতান, আমি প্রতি রাত নবীজিকে স্বপ্ন দেখি, আজকে আমি তোমার একটু ঘুমের ঘরে দেখতে চাই। তুমি আমার ঘরে আইসা, আমি তোমারে জিজ্ঞাসা করব কোন আমলের বিনিময়ে আল্লাহ তোমারে কবরে ভালো রাখছে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দি কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়। কবর, যুবক ভাইরা ঘুম ধরছে নাকি? তো জবান খুলে বলেন না, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দি কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ঠিক কিনা বলেন? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল মানুষ, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। ঠিক কিনা? এবার বুজুর্গ ডাক দিয়ে বলেন, মালিক, ওগো আমার আল্লাহ, তোমার নবীকে আমি দেখেছি, বারবার স্বপ্ন দেখি। আমার ভাইরা, ওই বুজুর্গ ওই জামানার আল্লাহওয়ালা আলেম ছিলেন। মনে রাখবেন, পৃথিবীতে প্রতি 100 বছর পর পর 100 বছর পর পর আল্লাহওয়ালা ব্যক্তিরা ইন্তেকাল করেন, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবাররা আবার জন্ম নেন। ভাই আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির চেহারা দেখি এই
এই বুজুর্গ যখন বললেন আমি তার সাথে স্বপ্নের মাধ্যমে একটু জিজ্ঞাসা করতে চাই কোন আমলের বিনিময়ে আল্লাহ তারে মাফ করে দিয়েছে। বাজান আমিও আপনাদেরকে বলবো, পাবনা জেলার সাথিয়ার ভাইরা, হেদায়েত পাইতে বস্তা ভর্তি বয়ান লাগে না, অল্প বুঝেই দেখবেন বাজান জ্ঞানী মানুষ বুঝে ফেলে। আরে ভাইয়া, গভীর রজনী এই শ্বাসরাত্রিতে কোন আমলের কথার দ্বারা কার দিলের পরিবর্তন হবে এটা আমার আল্লাহ পাক ভালো জানেন, অন্য কেউ জানেন না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, কাজে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন, কোনো দিকে কোনো নজর নাই। মুহতারাম হাজিরিন, হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দিনগণ এবার স্বপ্নের মাধ্যমে সুলতান মাহমুদ গজনবীকে দেখার নিয়ত করে আল্লাহর নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে বুজুর্গ ঘুমিয়ে গেলেন। তৎকালীন সময়ের সমস্ত মানুষেরা নবীন প্রবীণ ওই দিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদ এত ভরপুর হয়ে গেল, এত মুসল্লি যে আজকে বুজুর্গ স্বপ্নে দেখবি সুলতান মাহমুদ গজনবী কেমন আমল করেছে, যে আমল করার কারণে আল্লাহ পাক তাকে কবরে ভালো রেখেছে। আমরাও এই আমলটা শিখব। ভাইজান, আমি আপনাদেরকে বলবো, তবে আমি আপনাদের কাছে 2 মিনিট একটা কথা বলতে চাই। সেটি হলো এই সমাজতানি মাদ্রাসা বলেন আর পাবনা জেলার মাদ্রাসা বলেন, যেই মাদ্রাসা বলেন না কেন মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ছোট মাদ্রাসা বলেন বড় মাদ্রাসা বলেন, যারা বলে এত মাদ্রাসার দরকার কি, শুনে নেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটদারি মাদ্রাসার প্রবীণ একজন বুজুর্গ আলেম ছিলেন, যার নাম মরহুম মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, কোন মুসলমানের সন্তান লেখাপড়া জানুক আর না জানে না জানো, কোন মক্তবে কোন মাদ্রাসায় অন্য কিছু পড়ানো হোক আর না হোক, পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন এক সন্তান যদি একবার পাঠ করে বিশুদ্ধভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি একবার এই কালেমা পাঠ করে, আমার আল্লাহর নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া, সকল নবীগণের ওয়ারিস মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লিখেন, ওই একবার কালেমা তৈবা পাঠ করার দরুন আমার আল্লাহ ওই সন্তানের বংশের ময়মুরব্বীদের কবরে আযাব মাফ করে দিবে। যদি তার মা বাবা কবরবাসী হয়ে থাকে, ছেলে মেয়েদের একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার কারণে বাপ মার কবরের আযাব মাফ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কাজী বাজান মাদ্রাসা শত্রু দেখবেন মাদ্রাসাওয়ালারা যারা বলে এই মাদ্রাসায় লেখাপড়া হয় না, এই মাদ্রাসা বড় ওই মাদ্রাসা ছোট, আমার বন্ধুগণ তাদের আজকে থেকে জবাব দিয়ে দিবেন। আর কিছু না হোক, প্রতিটি মাদ্রাসায় কালেমা তৈয়িবা পড়ানো হয়। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বাজান, বিশ্বাস না হলে সমাজতানি মাদ্রাসায় যে নুরানি মক্তবখানা আছে, এই নুরানি মক্তবে দেখবেন সকালবেলা এসে দেখবেন কত সুন্দর করে আমার একজন আসাতেজে কেরাম কারি সাহেব ভাই হুজুর মানুষ, উনি সুন্দর করে দেখবেন জোর আওয়াজে পড়ায়, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পড়ায়। তোমরা সবাই পড়ো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না? আমাদের তো দাদা দাদি কবরে আছে, পড়েন না? কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তাইয়্যিবার অর্থ এভাবে পড়ায় না? কথা কয় না? পড়ায় না? তাহলে এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই? আমার ভাইরা, কোন আমলের কারণে, জমিনের উপরে কোন আমল করলে, আপনি কোন ভালো কাজ করলে জমিনের নিচে ভালো থাকবেন,
আমি আপনাদেরকে আলোচনাটা শোনাচ্ছি, শোনাবো। তবে বাজান আমি আপনাদের কাছে বলতে চাই, এই অদমকে অবহেলা করবেন না। আল্লাহ রব্বুল আমিন প্রত্যেকটা বছর গোটা রমজান মাস মদিনায় রাখেন। সোনার মদিনায় গোটা রমজান মাস আমার থাকতে হয়। আমার বন্ধুগণ, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, সেই হাত উঠাইয়া মুসাফির হইয়া দোয়া করব। আমি আপনাদের মাঝে বলতে চাই বাজান, যারা আসলে আল্লাহর কোরআনকে মহব্বত করে, যারা উলামায়ে কেরামকে মহব্বত করেন, এটাও বিশ্বাস করেছি বাজান, যদি মহব্বত না থাকতো এত রাত্র পর্যন্ত এরকম ঘটনা ঘটার পরে থাকতেন না। কথা কোন ঠিক কিনা? একমাত্র আল্লাহ এবং নবীর প্রেম আছে, যার কারণে কোরআনের ভালোবাসায় আমার বন্ধুগণ অন্তরটা নরম করে দিয়ে এই ময়দানে বসে আছেন। মনে রাখবেন, শেষ ভালোটা সব ভালো তার। বলছেন নবী সরওয়ার, ছোট্ট একটা আবদার করব বাবা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সেই আবদারটাও হইল, বাবাজি পারলে দিবেন, না পারলে না দিবেন, তবে মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা যেহেতু এই মাদ্রাসায় পড়ানো হয়, এই মাদ্রাসার আঙ্গিনায় বসে ওয়াদা করা যায় নাকি এই মুসাফিরের সাথে কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া কবরবাসী, দেশবাসী, নিজের জন্যে, সবার জন্যে একসাথে মোনাজাত করে যাব। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওয়াদা করেছেন দোয়া করে যাবেন। এবার ওয়াদা মোতাবেক বেশি নয় বাজান, ছোট্ট একটা আবদার করব। এই ময়দানে কোন আলেম কোন বক্তা কতটুকু কি করছে এটা তাদের ব্যাপার। আমি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের সময় আপনাদের জবান থেকে শুনতে চাই, বলেন তো কোরআন শরীফ কত পারা? আবার বলেন কত পারা? 30 পারা কোরআন শরীফ। এই 30 পারা কোরআনকে মহব্বত করে এই ময়দানে এ বাজান 30 জন ভাই আমি দেখতে চাই। সাতিয়া থানার মানুষ, ইসলামী আন্দোলনের প্রেমিক মানুষ, কোরআনকে মহব্বত করা মানুষ, আলেমদেরকে ভালোবাসার মানুষ, 30 জন ভাই মা বাবার দরদি সন্তান হয়ে এক পারা কোরআনকে মহব্বত করে কোরআনের সম্মানার্থে 1000 টাকা নগদ দেওয়ার মতন এমন কোন ভাই আছেন? একটু কাবা ধরা হাতে দিবে। এই গভীর রজনীতে একটু দেখতে চাই সোনার বাপজান আমার, আপনি আসেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাল্লাহ। 1000 টাকায় এক পারা কোরআনকে মহব্বত করে দিবে, রব্বে কাবা কবুল করবেন ইনশাল্লাহ। মালিক মঞ্জুরি দিয়ে দিবে। মাশাআল্লাহ, আয় আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা নগদ, আল্লাহ আপনি কবুল করেন। মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন। সোনার বাপজানার ভাইরা আমার, না পারলে না দিবেন, কিন্তু উঠে যাবেন না, জালসার পরিবেশ নষ্ট করবেন না। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা 2000 টাকা নগদ, আল্লাহ আপনার আর এক বান্দা 1000, আল্লাহ আমার এক যুবক বন্ধু দোয়া চেয়ে 100 খান টাকা, আয় আল্লাহ আপনার আর একজন